শুভ সকাল বন্ধুরা, এখন বেজে গিয়েছে সকাল 11টা। হ্যাঁ, আজকে আমি সকাল 11টার সময় স্নান পূজাটা করলাম। স্নান হয়ে গিয়েছে, স্নান করে নিয়ে সবার আগে ঠাকুরের পূজা করে নিলাম। পূজা করে তোমাদের ঠাকুরগুলোকে একবার দর্শন করালাম। কেমন লাগছে? বেশ ভালো লাগছে না? সকাল সকাল পূজা করে নিলে মনটাও ভালো লাগে আর দিনটাও ভালো যায়। আর দেখো, আমি সিঁদুরটা এখন পরে নিলাম। তো বন্ধুরা, আমার স্নান পূজা সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর সকালের কাজকর্ম তো আজকে আর দেখালাম না, আজকে একদম দুপুর থেকে চলে আসলাম তোমাদের সামনে। দুপুর বলতে এখন কটা বাজে তারা? দুপুর বলতে এখনো দুপুর বলা যাবে না, 12টার পরে দুপুর হয়। তো এখন বাজে 11:30। তোমার স্নান পূজা হয়ে গিয়েছে। এখন আমি একটু মুড়ি খাবো, আজকে জল দিয়ে চিনি দিয়ে আর মুড়ি দিয়ে ভিজিয়ে খাবো। ভালোই লাগে খেতে। আর এখন গরম গরম চলে আসছে প্রায়। এখনকার না জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেলে বেশ ভালো, পেটটাও ঠান্ডা থাকে একটু চিনি নিয়ে। আর আমার খেতেও ভালো লাগে। তো যাই হোক, চলো একটু খেয়ে নিয়ে তারপর আমি রান্না করবো। আজকে সকালে আবার আমার কী যে ইচ্ছে হলো, মনে হলো একটু মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাই। খেতে ইচ্ছে করছিল, তাই দেখো বসে পড়েছি খেতে। আর তনর বাবা দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে। তনর বাবা তো কাজে চলে গিয়েছে। আর এখন ভাতটা বসিয়ে নেবো। চলো, আমি খেয়ে চলে এসেছি। আমি খাবার খেয়ে এই যে ভাত বসিয়ে নিলাম। খাওয়া হয়ে গিয়েছে আমার, ভাত বসিয়ে নিলাম। আর এক পাশে গ্যাসে বসিয়ে নেবো এই যে রাজমা। কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজিয়ে রাখলে না ভালো হয়। এই দেখো কত সুন্দর বড় বড় হয়ে যায় আর সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। তো রাজমাগুলো এক পাশে সেদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে না ভালো হবে। যেরকম ছোলা সেদ্ধ করি আমরা, ছোলা রান্না করলে ছোলার মধ্যে লবণ দিয়ে দিই, ওরকম এর মধ্যে লবণ দিয়ে দিলে ভালো হবে। লবণটা একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। ঘরে ভাত আর রাজমা সেদ্ধ বসিয়ে এদিকে বাবুকে স্নান করাতে এসেছি। এসে দেখি জল চলে এসেছে। আজকে আবার জল ভরার দিন, সবাইকে জল ভরতে লাগবে। দুদিন পর পর জল আসে। তো বাবু জল এসেছে দেখে পাইপ নিয়ে স্নান করা শুরু করে দিয়েছিল। তো অনেকক্ষণ থেকে স্নান করছিল। আমি আবার দেখো ভালো করে স্নান করিয়ে দিয়ে বাবুকে মুছে নিচ্ছি। বাবুকে ভেবেছি পড়তে বসিয়ে দেবো, নইলে না রোদের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়াবে, বুঝলে তো। ওকে এই দুপুরবেলা মানে স্নান করিয়ে পড়তে বসানোর একটাই কারণ, এখন ওকে লিখতে দিয়ে দেবো। লিখতে দিয়ে দিলে আর ও বাইরে খেলতে পারবে না। আর যদি না লিখতে দিই, ও তাহলে বাইরে এখন রোদের মধ্যে খেলেই যাবে যতক্ষণ না আমার রান্নাটা হবে। তো অত রোদের মধ্যে বেশি খেলা করলে শরীরটা খারাপ হয়ে যাবে। ওর জন্য ওকে লিখতে দিয়ে দেবো আর জল ভরতে যাবো। আমি না জল ভরতে গিয়েছিলাম বাবুকে স্নান করিয়ে নিয়ে। তো জল ভরে আসলাম। জল ভরতে ভরতে এদিকে দেখো ভাত হয়ে গিয়েছে। দেখো ফুটছে ভাত। ভাতটা নামিয়ে নেব। আর রাজমা সেদ্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছি। জল কিন্তু ভরা হয়নি এখনো, আমার পুরো জল ভরা হয়নি এখনো। আরো 2টা ড্রাম বাকি রয়েছে আমার জল ভরতে। 2টো ড্রাম তন্ময়ের বাবাকে বলবো ভরে নিতে। আর এদিকে আমি এখন রান্নার জোগাড় করবো। তো চলো ভাতের মাঠটা গেলে নিই, তারপরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিই। কেমন করে এই দেখো তনু কি করছে দেখেছো? যে ওর বাবা এসেছে আর পড়ার নাম নেই। ওই যে ওর বাবা। আর এই দেখো লেখা করবি না এখন? গাড়ি চালাইছিস? তোর বাবার সাথে বলে গাড়ি চালিয়েছে, ওটাই আমাকে বলছে এসে। আর হাতে দেখো কতগুলো টফি নিয়েছে। একসাথে এতগুলো টফি খাস না, দাঁতে পোকা ধরবে, পেট ব্যথাও করবে। ওই আর 2টা ড্রাম আছে, যাই ভরো তো। যাও তাহলে আমি এদিকে রান্নাটা করে নিই ফটাফট, দেরি হচ্ছে না হলে। বাবুকে জামা কাপড়টা পরিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম জল ভরতে। জল ভরে এসে দেখি ভাতও হয়ে গিয়েছে আর রাজমাটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো রাজমাটা নামিয়ে নিয়েছি, ভাতও নামিয়ে নিয়েছি। এখন দেখো আমি সবজি কেটে নিচ্ছি। আর তনর বাবা তো চলে এসেছে। তনকে আর পড়তে বসানো হয়নি, ওর বাবা এসেছে। ওর বাবার পেছন পেছনই এখন ঘুরবে। তো যাই হোক, আমি ওকে পরে পড়তে বসাবো একদম রাত্রেবেলা। আর এখন আমি সবজিগুলো কেটে নেবো। কেটে নিয়ে তারপর আমি
বাদ বাকি রান্নাটাও করে নেবো। আর তনর বাবার জন্য দেখো একটা এক্সট্রা তরকারি বানাচ্ছি। ও রাজমা খেতে খুব একটা ভালোবাসে না, ওর জন্য না আলাদা তরকারি বানাতে লাগবে আমাকে। তো চলো কি কি বানালাম একবার দেখিয়ে নিই। সমস্ত সবজি কেটে আমি রেডি করে নিয়েছি যা যা রান্না করব। আজকে বানাবো ধনেপাতা চাটনি, রসুন আর লঙ্কা রেখেছি সঙ্গে, রসুন লঙ্কা দিয়ে। আর বানাবো মিষ্টি কুমড়া আলু দিয়ে। তন্ময়ের বাবার জন্য অল্প করে একটু আলাদা তরকারি করব। ও রাজমা খাবে কিন্তু খুব একটা বেশি খায় না, অত পছন্দ করে না, তো ওর জন্য আর একটা তরকারি করেছি। আর এটা হচ্ছে রাজমার তরকারিতে দেব মশলা, আর এটাও দিব রাজমার তরকারিতে টমেটো। আর বেগুন ভাজাও, তন্ময়ের বাবা বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই ওর জন্য অল্প করে বেগুন ভাজা করছি। এই যে, তো বেগুন ভাজা আমার হয়ে এসেছে। ওইদিকে সবজি কাটতে কাটতে না এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর কি হয়েছিল, এটা খুলে দেখি সেদ্ধই হয়নি, তো এটা ওর জন্য আবার একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাটা হয়ে গেলে তনর বাবার জন্য মিষ্টি কুমড়ার তরকারিটা আগে করে নেবো, তারপরে এটা সেদ্ধ হলে এটা বানিয়ে নেবো। ততক্ষণ চলো মশলাটা বেটে নিই। মশলাটা বাটতে যাওয়ার আগে এই বেগুন ভাজাগুলো নামিয়ে নিই, নইলে একদম পুড়ে যাবে। বেগুন ভাজাগুলো না হয়ে গিয়েছে দেখো। তো বেগুন ভাজাগুলো নামিয়ে তন্ময়ের বাবা তরকারিটা বসিয়ে দিই, তাহলে ভালো হবে। তো দেখো তেলের মধ্যে না একটু জিরা ভেজে নিলাম। এই জিরাটা না তন্ময়ের বাবার জন্য যে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি করব, ওই তরকারিটা নামানোর আগে দিয়ে দিব আর কি। তো ওর জন্য আগে জিরাটা ভেজে নিলাম তেলের মধ্যে। তারপরে দেখো একটু জিরা ফোড়ন দিয়ে এই যে ডুমো ডুমো করে যে মিষ্টি কুমড়ো আলু এইগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে নিলাম। আর একটু হলুদ লবণ দিয়ে নেবো। হলুদ লবণ দিয়ে ভাজা করতে বসিয়ে দেবো। আর ওইদিকে গিয়ে এখন মশলাটা বেটে নেবো। তো চলো মশলাটা বেটে নিই। এই মশলাটা কিন্তু রাজমার তরকারিতে দেওয়ার জন্য বাটছি। কাঁচা লঙ্কা, আদা, জিরা, রসুন আর পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা ভাজা করে দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়ার তরকারিটা দেখো এখন ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে না ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে কষিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে দেখো ঝোল দিয়ে নিলাম। এখন এই তরকারিটা ফুটে গেলেই ভাজা জিরাটা যে রেখেছিলাম ওটা গুঁড়া করে এই দেখো বলতে বলতে নিয়েও চলে এসেছি। এখন দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটেছে বেশ সুন্দরভাবে। তো তারপরে জিরার গুঁড়োটা দিলাম। তো এখন ঝোলটা নামিয়ে নেবো, আমার হয়ে গিয়েছে। আর এই তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল না, দারুণ দারুণ। এখন বানিয়ে নেব রাজমার তরকারিটা। তন্ময়ের বাবার জন্য তো তরকারি বানানো হয়েই গিয়েছে, এখন রাজমার তরকারিটা সুন্দর করে বানিয়ে নেব। তো রাজমার তরকারি বানানোর জন্য প্রথমে সরষের তেল দিলাম, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে হলুদ লবণ দিয়ে নিলাম। এখন সুন্দর করে টমেটোটাকে নাড়াচাড়া করে একদম যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ টমেটোটাকে কষাতে থাকবো। টমেটোটা কষে গেলে তারপরে দিয়ে দেবো যেই মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো। তো দেখো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, আর মশলার সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজাও করে নিয়েছি, করে নিয়ে যখন তেলটা ছেড়ে গিয়েছে মশলার তখন দিয়ে নিয়েছি রাজমাগুলো। আর রাজমাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে এখন ফুটে নিলেই হয়ে যাবে রাজমার তরকারি। তো এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর রাজমার তরকারি রেডি। এই দেখো খালি এখন গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে যে নামিয়ে নেবো। এখন একদম কমপ্লিট। এই দেখো খেতে কিন্তু দারুণ লাগে। তো গ্যাসটা এখন বন্ধ করে দেবো, আমার রান্না কমপ্লিট। আর এইদিকে এই দেখো বসে আছে এখনো, আমার রান্না হয়ে গেল। বসে বসে গেম খেললো এতক্ষণ। যাও স্নান করে আসো, যাও ওই যাও স্নান করে আসো, ভাত খাবো, খিদা পাইছে। এই দেখো বন্ধুরা খাওয়ার বেড়ে নিয়েছি, বাসন মেজে চলে এসেছি। ওই যে তনর বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আর মধ্যেরটা আমার ভাত, আর বাবুকে এই থালে দিয়েছি, বাবু বলে এই থালে খাবে। তো দেখো বন্ধুরা আমরা সবাই এখন খেতে বসে গিয়েছি। আর তনর বাবা খেতে খেতে গিয়েছিল লঙ্কা নিয়ে আসতে, ওর আবার লঙ্কা ছাড়া খাওয়া হয় না। আর আজকে তার মধ্যে তরকারিতে হয়েছে লঙ্কা কম, মানে লঙ্কা কম বলতে ঝাল কম হয়েছে, বুঝলে তো। তো ওর জন্যই আরও লঙ্কাটা উঠে নিয়ে আসলো গিয়ে। আর
তনুর বাবার জন্য যে মিষ্টি কুমড়ার তরকারিটা বানিয়েছিলাম না, যা সুন্দর হয়েছিল, ওটা দিয়ে আমরা ভাত খেয়েছি বেশি করে, জানো তো, রাজমা দিয়ে কমই খেয়েছি। আর তনুর তো ওটা খুবই ভালো লেগেছে, তনু রাজমা কম খেয়েছে, ওর বাবার তরকারি দিয়ে আজকে ভাত খেয়েছে বেশি করে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি বাসনগুলো মেজে ধুয়ে নিই। আকাশটাও মেঘলা মেঘলা করেছে, ওই দিক থেকে আবার জামা কাপড়গুলো উঠতে লাগবে, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো বাসনগুলো মেজে নিই ফটাফট, চলো। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এই যে বাসনও ধুয়ে নিয়েছি। এখনকার বাবুকে ঘুম পাড়াবো, আর কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো উঠাবো, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। চলো তোমাদের দেখাই। এই দেখো চলে এসেছি, এই দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, জামা কাপড়গুলো এখন উঠাবো। আর এখানে কুল শুকোতে দিয়েছি, কুলটা উঠিয়ে নেব। একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখো ওয়েদারটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তনুর বাবা তনু শুয়ে পড়েছে, এখন আমি বাইরে গিয়ে কাপড়গুলো উঠে নিয়ে আসবো। কুল রোদে দিয়েছি, ওইগুলো উঠে নিয়ে আসবো। সব শুকিয়ে গেছে। আর এই দেখো মেঘ করেছে কেমন, দেখেছো? এই দেখো, বৃষ্টি আসলে আসতেও পারে, ঠিক নেই, আবার নাও আসতে পারে। কোথায় তুই? না শুয়ে পড়লি আবার, কিরে? যাও ঘুমায় পড়ো, যাও। তো তোমাদের আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে তনু আর তনুর বাবা ঘুমিয়ে পড়েছে। তো তনুর বাবার আবার ভাড়া আসলো এক্ষুনি, ও আবার ভাড়া নিয়ে গেল। আর এই যে উঠে পড়েছে। তনুর সঙ্গে যদি না ঘুমাই আমি কিংবা ওর বাবা, ও ঘুমাবে না, এখন ওর সাথে আমাকেও শুতে লাগবে। শুয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে ঘুমাবে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম চলে এসেছি সন্ধ্যা 7টার সময়। আর দেখো বাবু আজকে সন্ধ্যা দিচ্ছে। আমি আজকে আর সন্ধ্যা দিতে পারবো না, এই কটা দিন আমি আর সন্ধ্যা পূজা কিছুই দিতে পারবো না। তো যাই হোক, বাবু গোপাল সোনাকে ভোগ দিয়ে শয়ন দিয়ে দিল, শয়ন দিয়ে দেখো ঠাকুরের পর্দাটা লাগিয়ে দিল। আর হাতে ছিল ঠাকুরের নকুলদানা, আজকে নকুলদানা দিয়েছে গোপাল সোনাকে, ও খাওয়ার জন্য আগের থেকে রেডি, খেতে ভীষণ ভালোবাসে নকুলদানা। তো যাই হোক, তারপরে সন্ধ্যা দেওয়ার পরে এখন 7:30 8টার মতো বেজে গিয়েছে। আমি বসে পড়েছি বাবুকে পড়াতে, ওকে এখন লেখা করাচ্ছি, লেখা করিয়ে নিয়ে তারপরে কিছু পড়া বাকি রয়েছে, পড়া করাবো। আর তন্ময়ের বাবা আজকে ঘরেই রয়েছে, ও বসে বসে মোবাইল দেখছে। এই বেলাতে সেরম কাজ নেই, তো তাই আর যায়নি। এই আমার কাজকর্ম সারাদিনের তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের সারাটা দিন যেভাবে আমার কাটলো কাটে প্রতিটা দিন। আরও অনেক রকম কাজ থাকে, সবটা তো প্রতিদিন মানে সবসময় তুলে ধরা যায় না। তো আজকে যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইভাবেই আমার সংসারটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালোবেসে রাখতে চাই, আর রাখিও। আর সারা জীবন যেন রাখতে পারি, এই আশীর্বাদটাই তোমরা সবাই করো। আর আমি আমার সংসারকে, আমার ছেলেকে, আমার বরকে, আমার ঘরটা যেমনই হোক, ভাঙাচোরা হোক, যাই হোক, আমি ভীষণ ভালোবাসি। এইটুকু নিয়েই আমার দুনিয়া। তোমরা তো জানোই। তোমরা সবাই যারা যারা দেখছো ভিডিওটা এখন, সবাই অনেক অনেক আশীর্বাদ করো, এইভাবেই যেন আমরা ভালোবেসে ভালোভাবে একসঙ্গে থাকতে পারি, হাসি খুশিভাবে সারাটা জীবন এইভাবে যেন আমাদের কাটে। আর এর থেকে বেশি কিছুই আমার চাওয়ার নেই। আর আমি এতটুকু চাই যে মানুষটা যেন সারা জীবন আমার পাশে এভাবেই থাকে, এভাবেই আমাকে ভালোবাসে। আর ভালোবাসেও, অনেক ভালোবাসে ও আমাকে। ও আমাদের জন্য যতটুকু করে অনেক, এটাই অনেক, এর থেকে বেশি কিছু হয় না। তো যাই হোক, আর ভগবান আমাদের যতটুকু দিয়েছে, যেরকমভাবে আছি আমরা ভীষণ খুশি আছি, অনেক ভালো আছি। ভগবান যতটুকু দিয়েছে এতেই অনেক খুশি। জানি না তোমাদের কি বলে দিচ্ছি। তো যাই হোক, আমার আজকে মাথায় কী সব আসছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো চলো বাবুকে এখন পড়িয়ে নিই।
তো বন্ধুরা, বাবুকে আমি পড়াতে বসেছি। এখন বাবুকে পড়িয়ে নিয়ে তারপরে ভাত রান্না করবো। ভাত রান্না করে খেয়ে শুয়ে পড়বো। আপাতত এখন কোনো কাজ নেই, তো ওর জন্য আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার আর শুভরাত্রি।